আজকে আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে তার নামটা প্রথমে তার মুখ থেকেই শুনে নিই। আমার নাম পুষ্কর সাঁতরা। পুষ্কর সাঁতরা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। পুষ্করকে আমি প্রথম দেখি 2020 সালে, তাই তো পুষ্কর? হ্যাঁ। 2020 সালে পুষ্কর আমার কাছে প্রথম আসে যখন ও একাদশ শ্রেণীতে ভর্তি হয় ভূগোল নিয়ে। একদম শান্তশিষ্ট স্বভাবের একটা ছেলে আমার কাছে প্রথম আসে এবং ঘরের এক কোনায় প্রথমে চুপ করে এসে বসে। তারপর 2022 সালে পুষ্কর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে যায়। তারপরে পুষ্করের সাথে সেভাবে আর কন্ট্যাক্ট ছিল না, হয়তো রাস্তায় দেখা হলো, ওর বাড়িও আমি যেখানে পড়াই সেখান থেকে অনেকটা দূরে, হয়তো কোনো সময় রাস্তায় দেখা হলো বা কোনো প্রয়োজনে ফোন করলো, সেটা খুব অল্প সময়ের জন্য। আজ ঠিক 5:30 পৌনে 6টা নাগাদ পুষ্কর হঠাৎ আমার ফোনে ফোন করে যে স্যার আপনি কোথায় আছেন, আপনার সঙ্গে একটু দেখা করব। তো আমি বলি এই তো আমি আছি, পড়ানোর এখানে আছি, কিছুক্ষণ পর আমি দেখা করছি। তো দেখা করার পর পুষ্কর আমাকে যে কথাটা শোনালো, যে খবরটা দিল, তাতে আমি সত্যি সত্যি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। প্রথমে আমি নিজের যে আনন্দটা প্রথমে ধরে রাখতে পারিনি। পুষ্কর আমাকে এমন একটা খুশির খবর শোনালো। অত্যন্ত দারিদ্রতার সাথে পুষ্কর পড়াশোনা করেছে। তারপর আজ পুষ্কর প্রতিষ্ঠিত। পুষ্করের মুখ থেকে আমি শুনবো আজকে এই খুশির খবরটা। পুষ্কর, আজকে তুমি কেন এসেছিলে আমার কাছে, একটু তুমি নিজে বলো। স্যার আমি 2000 যে 23-24-এর নিয়োগটা ছিল সেখানে আমি সিআইএসএফ পদে চাকরি পেয়েছি, তার জন্য স্যার এই খুশির খবরটা আপনাকে দিতে এসেছি। ও পুষ্কর সিআইএসএফ এ জয়েন করবে কয়েকদিনের মধ্যেই। তো এই খুশির খবরটা ও আজকে আমার কাছে নিয়ে এসেছে, আমি সত্যি অত্যন্ত অত্যন্ত খুশি। তো পুষ্করের কাছে ব্যাপারটা একটু শুনবো যে পুষ্কর, এই যে তোমার স্ট্রাগেলটা কতদিন ধরে চলছিল? স্ট্রাগেলটা পড়াশোনাটা প্রপারলি শুরু করা হয়েছে 2022 সালের পর থেকে, কিন্তু মাঠে যাওয়া, ফিজিক্যালি যেগুলো দৌড় ঝাঁপ যেগুলো আছে সেগুলো 2020 নাগাদ মাধ্যমিক পাশের পর থেকেই শুরু করা হয়েছে। তারপর প্রপারলি 2022 সাল থেকেই আর কি উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই এই চাকরির জন্য পড়া শুরু, এবং কলেজেও পড়া শুরু, দুটোই একসঙ্গে হয়। আচ্ছা, ও কলেজটাও করতো, কলেজটা করার সাথে সাথে আবার চাকরির জন্য কিন্তু পড়াশোনা করতো, এবং দেখা গেল যে ও কিন্তু খুব তাড়াতাড়ি 2 থেকে 2.5 বছরের মধ্যেই ও কিন্তু ওর সাকসেসটা পেয়ে গেছে। তো তোমার বাড়িতে তো চাকরিটা দরকারই ছিল। হ্যাঁ স্যার, ভীষণভাবে দরকার ছিল, কারণ আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, সেহেতু একটা অর্থের জন্য খুবই বাড়িতে একটু অসুবিধা। সেহেতু আমি একটু পড়াশোনা করে চাকরির জন্য চেষ্টা করে আজ আমি সাফল্য পেয়েছি, এটাই স্যার। তো এটা খুব ভালো লাগলো আজকে যে পুষ্কর নিজের ফ্যামিলির অনেক প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকগুলোকে উপেক্ষা করে ও আজকে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আমার যেমন এর পিছনে সাফল্য আছে, তেমন আমার মাতা পিতারও আছে, কারণ ওনারা যদি আমাকে কাজের জন্য সবসময় ব্যস্ত রাখতো তাহলে আমার এই পড়াশোনাটা হতো না। অবশ্যই অবশ্যই, একদমই একদমই, তোমার বাবা মা তো সব থেকে বড় অবদান, আজকে হ্যাঁ তোমাকে সাপোর্ট করেছে, হ্যাঁ স্যার। তাই না? তারা যেভাবে সাপোর্ট করেছে সেই কারণের জন্যই তুমি আজকে এই জায়গাটায় এসছো। এবং সব থেকে বড় কথা যে পুষ্কর কিন্তু নিজেই নিজেই একদম যে প্রচুর পয়সা খরচ করে যে প্রচুর বাজার চড়তি যে কোচিং সেন্টারগুলো হয় বা যাই হোক না কেন, সেইগুলো থেকেও নিজেকে অ্যাভয়েড করেছে। সেটার হয়তো ওর অনেক প্রতিবন্ধকতা ছিল, সেই কারণের জন্যই সম্পূর্ণভাবে নিজে পড়াশোনা করে, তাই তো? হ্যাঁ স্যার, নিজেই এই অনলাইনে যে ইউটিউবে ক্লাস করে, তারপরে স্যার একটা পেড ব্যাচ কিনেছিলাম, সেটা 600 টাকা নিয়েছিল। তো সেই ক্লাস থেকে মোটামুটি 6-7 মাস টানা রেগুলার যেটা কঠোরভাবে ক্লাস করে, সেটা তারপরে স্যার আজ এই সাফল্য। হ্যাঁ একদম, ও ইউটিউবে ক্লাস করেছে আর একটা পেড ব্যাচ নিয়েছিল 600 টাকা দিয়ে, খুব সামান্য টাকা দিয়েই কিন্তু ও নিয়েছিল। নেওয়ার পর ও সেই কোচিং করেছে, এবং কোচিং করার পর ও আজকে সফলতা পেয়েছে। কেমন লাগছে তোমার ফিলিংসটা একটু বলো। স্যার অবশ্যই খুব ভালো লাগছে, কারণ বাড়ির যে অবস্থা তার দিকে তাকিয়ে স্যার আমি যে কষ্ট আমি পেয়েছি এবং আমার ভাই বোনেরাও পাবে আশা করি। তো বর্তমানে আমার এই যেটা পেলাম চাকরিটা, তার জন্য আমার যেমন অসুবিধাটা মুছে গেল, তেমন আমার ভাই বোনেরও, মাতা পিতারও অবশ্যই সব অসুবিধা দূর হবে, কষ্ট দূর হবে, এর জন্যই তো স্যার
একদম একদম একদম, অবশ্যই অবশ্যই। তোমার এই যে তুমি চাকরিটা পেয়েছো, ও পুষ্কর এই দিকটা মানে খুব ভালো বলেছে যে ওর চাকরিটা পাওয়ার সাথে সাথে ওর তো একটা যে সমস্যা সেগুলো তো দূর হলোই, তার সাথে সাথে ওর ফ্যামিলিটাও কিন্তু একটা জায়গায় স্টেবল জায়গায় পৌঁছালো। যাই হোক, আজকে এই সমস্ত আর দুঃখের কথা কিছু নয়, কারণ আজকে খুব খুশির একটা সময়। আর কয়েকদিনের মধ্যেই ও বোধহয় ট্রেনিং সেন্টারে চলে যাবে। হ্যাঁ স্যার, আর 22 তারিখে স্যার আমার জয়েনিং আছে। আচ্ছা, 22 তারিখে ও জয়েন করবে। আজকে হচ্ছে 17 তারিখ, 17 তারিখেও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। খুব একটা সুন্দর মুহূর্ত, সেই কারণের জন্য মনে হলো তোমাদের কাছে একটু শেয়ার করি ব্যাপারটা, যে পুষ্কর যে যে জায়গা থেকে উঠে এসে নিজেকে এস্টাবলিশ করেছে, তোমরাও যারা রয়েছো ওপারে তারাও নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করো, অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবে, তাই তো পুষ্কর? চেষ্টা করলে অবশ্যই সবাই সফলতা পাবে। একদম। আর পুষ্করের আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে। ও অনেক অনেক জীবনে এগিয়ে যাক। ওকে, এই বলে আজকে ভিডিও শেষ করছি।